দেখুন, থাইরয়েডের সমস্যা বলতে প্রথমে একটু জানতে হবে মানে থাইরয়েডটা কী। থাইরয়েডটা কী বলতে গেলে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, যেটা আমাদের গলার এই জায়গাটাতে বাটারফ্লাইয়ের মতো থাকে, ঠিক আছে, যেটা আমাদের স্কিনের নিচেই জাস্ট। তো সেখান থেকে কিন্তু আমাদের থাইরয়েড হরমোনটা উৎপন্ন হয়। এবার এই যে হরমোনটা, সেটা কিন্তু খুব ভাইটাল হরমোন। কেন কিনা থাইরয়েড যখন ডিসব্যালেন্স হয়, তার সঙ্গে কি হয়, আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আর সেখানে কিন্তু এই যে থাইরয়েডটা শুরু হচ্ছে, ইনফ্যান্ট থেকে বৃদ্ধ অবধি সবাইকে কিন্তু অ্যাফেক্ট করছে। কেন কিনা আমাদের থাইরয়েডের যে ফাংশনে আমরা একটু পিছন দিকে আসি, তাহলে জানতে পারি মেইন যে মেটাবলিজম, আমাদের প্রপার যে একটা মেটাবলিজম হলে আমাদের সেখান থেকে নিউট্রিশন পাই, এই কাজটা কিন্তু আমাদের একটা ভাইটাল কাজ করতে থাইরয়েড রয়েছে। বাচ্চাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি বলি, বড়দের ক্ষেত্রে আমরা জানি একটা বয়স অবধি আমাদের গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, সেখানে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কাজ করছে। তার সঙ্গে কী রয়েছে, আমাদের যে ব্রেন গ্রোথ করছে থাইরয়েড, তার সঙ্গে আমাদের ফিমেলের ক্ষেত্রে যে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা রয়েছে, সেটাও কিন্তু এই থাইরয়েডটার জন্যই। এটা একটা ভাইটাল রোল রয়েছে। তার জন্য থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে না, বা থাইরয়েড হরমোনটা আমরা ইগনোর করি যে হ্যাঁ ঠিক আছে, থাইরয়েড হলো, আমরা কিছু একটা মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেটা কিন্তু একদমই করা উচিত নয়। কারণ এই গ্ল্যান্ডটা যদি আমাদের ঠিকঠাক না থাকে, সিক্রেশন ঠিকঠাক না হয়, সেখান থেকে কিন্তু আমাদের হাইপো বা হাইপার দুটো থাইরয়েডে কিন্তু হতে পারে। হাইপো মিনস যেখানে সিক্রেশন খুব বেশি হয়, হাইপো মানে যে একদমই কম সিক্রেশন হয়ে যায়। এই দুটো ধরন কিন্তু চলে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে বুঝতেই পারছেন একদম শুরুটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি না হয়তো এখনো অনেকে, খালি মুখে আমরা বলতে শুনি যে থাইরয়েড হয়েছে, ওষুধ খা, সেরে যাবে। ওষুধ তো যতদিন ওষুধ খেতে হবে, মানে প্রত্যেক দিনই ওষুধ খেতে হবে, না হলে আবার নানান সমস্যা দেখা দেবে, এই একটা মিথও রয়েছে। আমি জানি না এটা কতটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডক্টর খান আমাদের সঙ্গে রয়েছে। ডক্টর খান, ঠিক কী কী সমস্যা ফেস করতে হয় থাইরয়েডের জন্য? দেখুন, থাইরয়েডে যখন সমস্যা আসে, তখন আমরা মাথা থেকে পায়ে পর্যন্ত আমরা সিমটম দেখতে পারি। কেন, থাইরয়েড এমন একটা আমাদের গুরুত্বপূর্ণ হরমোন, যেটা ইভেন্চুয়ালি আমাদের হার্টবিটকে কন্ট্রোল করে। আমরা অনেকবার দেখেছি হাইপার বা হাইপো হলে আমাদের ট্র্যাকিকার্ডিয়া, ব্র্যাকিকার্ডিয়া এই সমস্যাগুলো দেখা যায়। আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যায়, আমরা প্রচুর ঘামি, বা আমাদের প্রচুর ঠান্ডাতে শীত লাগছে বা গরমে প্রচুর গরম লাগছে, মাথা চুল পড়ছে, আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যাচ্ছে, যেটা ম্যাডাম একটু আগে মানে গাইনোলজিক্যাল ডিফারেন্স অনেক কিছু দেখা যায়। সাডেনলি পেশেন্টের ওয়েট লস হচ্ছে, ওয়েট গেইন হয়ে যাচ্ছে, মুড সুইং হচ্ছে, পেশেন্ট ইভেন্চুয়ালি ডিপ্রেশন পর্যন্ত চলে যাচ্ছে। মাল্টিপল জয়েন্ট পেন আমরা দেখতে পারি অনেক সময়, যখনই আমাদের থাইরয়েড যখন অনেক দিনে হয়ে যায়। তো এইসব সিমটমস যখন আমরা দেখি, দেখার পর আমরা দেখতে একটা নর্মালি TSH, T3, T4 আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট হাইপোথাইরয়েডিজমে রয়েছে না হাইপারথাইরয়েডিজমে রয়েছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় আমি ডক্টর রায়ের কাছে জানতে চাইবো। এই হাইপারটা তো শুনছি, কিন্তু অনেকেই সাধারণ মানুষজন আমরা যারা বলে থাকি যে আমি প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি কারণ আমার থাইরয়েড আছে। আবার আমি এরকম অনেক কলিগদের মুখেও শুনেছি, তারা বলছেন যে আমি কোনোদিনও মানে রোগা হয়ে যাচ্ছি, ওয়েট লস হচ্ছে, কেন? কারণ সে কারণেও থাইরয়েড আছে। মানে দুটোই প্যারালালি হয়। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। কেন কিনা আমরা থাইরয়েড যে হরমোনটা রয়েছে, সেটা আমরা কি প্রথমে যেটা আমি বললাম না, মেটাবলিজমটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য যখন আমার মেটাবলিজমটা ডিস্টার্ব হচ্ছে, যখন আমার হাইপোটা হয়ে যাচ্ছে, মানে হাইপার হচ্ছে, আমার ঠিকঠাক হচ্ছে না, তখনই কি হচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি। আর যখনই আমার খুব বেশি সিক্রেশন হচ্ছে, তখন আমি রোগা হয়ে যাচ্ছি। এই দুটোই কিন্তু মেইন পয়েন্ট, যেখানে আমরা অনেক সময় পেশেন্টরা বলে, যেটা আপনি বললেন কি হাইপো হয়ে গেছে বা হাইপার হয়ে গেছে, এটা খুব একটা ভাইটাল পয়েন্ট এটা। এবং সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এই সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, দেখুন এই প্রশ্নটা আমি রাখবার চেষ্টা করব যে কেন থাইরয়েডের মানে থাইরয়েড আক্রান্তের সংখ্যা, থাইরয়েডের সমস্যা হচ্ছে এরকম মানুষজনের সংখ্যা কেন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এটা যেমন একটা বিষয়। তার পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো সমস্যা নিয়েও প্রশ্ন থাকে, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও বেদগান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর তো রয়েছেই, বিভিন্ন চেম্বার ডিটেল রিচেস্ট করে যাচ্ছে। আমি ডক্টর খানের কাছে এখানেই আসবার চেষ্টা করবো যে যত দিন যাচ্ছে এই থাইরয়েডের সমস্যা, ম্যাম কিছুক্ষণ আগে, ডক্টর রায় কিছুক্ষণ আগে বলছিলেন যে একদম ইনফ্যান্ট থেকে শুরু করে বৃদ্ধদের সবারই এই সমস্যা হতে পারে, এটা বেড়ে যাওয়ার কারণ কি? দেখুন, বেসিক্যালি আমরা এই রোগ যে ম্যাক্সিমাম এই সুগার, প্রেশার, থাইরয়েড বা আর্থ্রাইটিস আপনি বলুন, যে কোনো রোগে এখন আমরা বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি রোগকে আমরা খুব ভালো করে পুষে রাখছি। কেন আমরা একটা ওষুধ পেয়ে যাচ্ছি, সেটা খুবই আমরা কমফর্টেবলি একটা ট্যাবলেট খেতে হয়, কোনো ব্যাপার নেই। সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি একটা বা খালি পেটে একটা আমি ওষুধ খেয়ে নিলাম, আর সারা জীবন আমাকে থাইরয়েড আমি রোগ নিয়ে চলছি। এই জন্য আজকে আমরা ম্যাক্সিমামলি রোগটা দেখছি এই পরিমাণে এত বাড়তে চলে যাচ্ছে। সেকেন্ড সবথেকে বড়ো কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল।
একটা অনেক বড় কারণ হয়ে গেছে, যে আমাদের খানপানে আয়োডিন কতটা রয়েছে বা কম রয়েছে না খুব বেশি আয়োডিন আমাদের রয়েছে, তখনই আমরা কিন্তু থাইরয়েডের এই সমস্যা এই জন্য অনেকটা বেড়ে চলে যাচ্ছে। বা জেনেটিক কজ থাকলে, যে কারো ফ্যামিলিতে রয়েছে, মা বাবা রয়েছে, সেখানে নেক্সট জেনারেশন সেটা ক্যারি ফরওয়ার্ড করছে। তারপর হচ্ছে অটো ইমিউন কিছু ডিজিজ রয়েছে তার জন্য, বা থাইরয়েডকেও তো মোস্ট প্রবলি অটো ইমিউনও বলা হয়, যে আমাদের শরীরকে ইফেক্ট করে দিচ্ছে। তো সেখানে এই জন্য কারণের জন্য আজকে থাইরয়েড আমাদের প্রচুর মাত্রায় বেড়ে গেছে। যেমন সুগার অ্যান্ড প্রেশার রয়েছে, তার প্যারালালি কিন্তু থাইরয়েডও কিন্তু অনেক বেশি বেড়ে চলে গেছে। আমি এখান থেকে ডক্টর রায়ের কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। ডক্টর খান কিছুক্ষণ আগে বলছিলেন যে কী কী লক্ষণ থাকে, মানে এখন যদি আমি কি করে বুঝবো যে আমি থাইরয়েডে আক্রান্ত হচ্ছে কিনা বা আমার সমস্যা হচ্ছে কিনা, কি কি ফেস করলে তারপরে গিয়ে হয়তো আমি একটা টেস্ট করব বা ডক্টরের কাছে যাব? হ্যাঁ, যেরকম আপনার ক্ষেত্রে আমি বলি, যেরকম আপনি একটা মিডল এজে পড়ছেন, সেখানে আমরা যখন পিরিয়ডে দেখেন ইরেগুলারিটি আছে, আমাদের মেয়েদের কমন একটা প্রবলেম থাকে যে পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না। এবার সেখানে পিরিয়ড যদি কম হচ্ছে বা খুব হেভি ফ্লো হচ্ছে, এটা কিন্তু একটা থাইরয়েড বড় কারণ হতে পারে। আমরা হয়তো নর্মালি ইউএসজি করলাম, দেখলাম নর্মাল, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, নেক্সট স্টেপটা হবে কি আমরা একটা থাইরয়েডটা প্রোফাইল চেক করি, ওখান থেকে আমরা বুঝতে পারি। বা ধরে নিন যে টেম্পারেচার, হয়তো অনেকের খুব বেশি ঠান্ডা লাগছে বা খুব বেশি গরম লাগছে, সেটাও কিন্তু সিমটমের মাধ্যমে আমরা বুঝতে পারি কেন হঠাৎ করে কেন বেশি গরম লাগবে বা হঠাৎ করে কেনই ঠান্ডা লাগবে, ঠান্ডা যেটা আমরা সহ্য হচ্ছে না। তো সেটা কিন্তু সিমটমগুলো আমরা বুঝতে পারি। আর এর আগেও যেটা আমরা ভাইটাল একটা পয়েন্ট, হুট করে ওয়েটটা বেড়ে গেছে বা ওয়েটটা কমে গেছে, সেটাও একটা বড় কারণ।